হবে, শুধু মুখেই করলে হবে না, মুখে মহব্বত করে এটা দেখলে বোঝা যায় অন্তরে নাই। একজনের বিবি মারা গেছে, পরের দিন যায় তার বিবির কবরে হাওয়া করছে। এখন লোকে বলছে আহারে আমার স্ত্রীকে কত ভালোবাসে যে কবরে হাওয়া করছে। যাওয়ার পরে বলছে চাচা কবরে হাওয়া করিয়েন না, কারণ কবরে হাওয়া করে এই হাওয়া কবরে পৌঁছাবে না, ভালো কাজ করলে এমনি আল্লাহ কবরে হাওয়া দিবে, বাড়ি আসেন। তো বলছে না বাড়ি যাবো না, তোরা যা, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দে। তো বলছে চাচা চাচিকে এত ভালোবাসেন? তো ও আবার চোখ দেখে বলছে এ ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় তখন বলেছিল, ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তা আমি দেখছি যে কবরে যদি হাওয়া না করি তো কবর তাড়াতাড়ি শুকাবে না, এই জন্য কবরে হাওয়া করছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বাবা ও হাওয়া করছে স্বার্থে, কিন্তু মানুষ মনে করছে মহব্বতে, নাকি বলে? তো এইরকম আমাদের বর্তমানে ভালোবাসা হয়েছে এরকম, আমরা যেইভাবে সোনামণি জানু টিয়া পাখি বলি তো মনে করে যে খুব ভালোবাসে, কিন্তু অন্তরে বাবা মহব্বত নাই। দেখবেন আপনার স্ত্রী যখন আপনাকে ফোন করবে, মানে এখন বেশিরভাগই যখন দেখবেন নিজের স্ত্রী ফোন করে যে দেখি স্বামী তো অফিসে গেল, কাজে গেল, কি অবস্থায় গেল, কি বিষয়ে গেল, ফোন করে হ্যালো কোথায় গো, তখন এই আমি এখনই বাড়ি থেকে বাইরে হয়ে আনা, তুই এখনই ফোন করছে, ফোন রাখ কাজ আছে এখন পরে করিস ফোন। আর যখন পরের স্ত্রী ফোন করে তখন খুব ভালো লাগে, হ্যাঁ জানো বলো কাজ করছো? আরে না না মোটরসাইকেল চালাচ্ছে, অসুবিধা নেই বলো। যে মানে পরের স্ত্রী ফোন করলে ভালো লাগে আর নিজের স্ত্রী ফোন করলে খারাপ লাগে। এক কথায় বোঝা গেল যে মহব্বত শুধু আমাদের মুখে, অন্তরে নাই। তবে বাবা সবাই না, এখনো পর্যন্ত স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, এখনো পর্যন্ত চালাকি নাই। আর যদিও একাটুক চালাকি বাকি ছিল, তো এই লক্ষ্মী ভান্ডার যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে কিছু স্বামীর তো জীবন বরবাদ হয়ে গেছে। জি, এই লক্ষ্মী ভান্ডারে কিছু স্বামীর জীবন বরবাদ হয়ে গেছে। কারণ শোনো, জীবনে যা করবে করো, কিন্তু আমার লক্ষ্মী ভান্ডারের টাকায় 1 টাকা যেন না সরে। কথা বুঝলেন না? 1টা টাকা যেন না সরে। আজকে এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাই আমার মা বোনেরাও স্বামীর সঙ্গে চালাকি করছে। জি, তো স্বামীর সঙ্গে যে চালাকি করে, তো এই বিবি কোনোদিন ছাড় পাবে? পাবে যে পাবে না। কেমন চালাকি দেখেন, বিবি রান্না করছে, শফিকের ভিডিও দেখছে, শফিকের ভিডিও দেখে না এমন কোনো মা আমার নাই, এটা আমার মনে হয় না। জি হ্যাঁ, তো শফিকের ভিডিও দেখতে দেখতে রান্না করছে, এদিকে ভাত কিন্তু পুড়ে গেছে। এখন চিন্তা করছে যে আমার স্বামীকে যদি খাইতে দিই আর এই পুরো গন্ধ পায় যদি আমাকে মারে তো কি করব? ভাত গেলে ফেলেও দিতে পারছি না আর সাহস করে দিতেও পারছি না। তো ও চিন্তা ভাবনা করে যা হবে হবে, ভাত দিয়ে দেবো। এখন ভাতের মাড় পাশিয়ে রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে। হ্যাঁ, খেতে বসে বলছে হ্যাঁ গো রহিমার মা, ভাত গেলে পুরা পুরা গন্ধ করছে কেন? তো এখন রহিমার মা বলছে যে তুমি মূর্খ তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছ? বলে দৌলতাবাদে কত খাইলাম। তো বলে তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলে করে। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলো। এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার কষ্ট করে বানাইছে তান্দুরি ভাত, আর না খাইলে কি হয়? স্বামী চুপচাপ খাইয়ে ফেললো। এ মা, স্বামীকে ঠকাইলে তোমাকে একদিন ঠকতে হবে, কারণ যে যেমন কর্ম করবে সে তার তেমন ফল পাবে না। পাবে না? কেউ কারোর সঙ্গে চালাকি করে আজও পর্যন্ত পরিত্রাণ পেয়েছে? আচ্ছা, আপনি জীবনে পাপ করবেন, আপনি মনে করছেন আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন তো দেখছে। সে কে? ইনশাআল্লাহ সে দেখছে। আপনি মনে করছেন আমি পাপ করেই যাচ্ছি, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একদিন পাপে আপনাকে যেই দিন ঘিরে ফেলবে সেই দিন বাড়ানোর আর রাস্তা পাবেন না। সেই দিন হয় আপনাকে হাতে দড়ি নিতে হবে, না হলে বিষের শিশি নিতে হবে, না হয় আপনার জীবনটা জাহান্নামের চাইতো আপনার খারাপ হয়ে যাবে। অতএব মা, আমার বোন এবং ভাইদের বলি, পাপ কারো বাপ নয়। অতএব পাপ করতে যেও না, কারণ তুমি মনে করছো ছুপাইত লুকাইত ভাবে পাপ করছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। এমন একটা সময় চলে আসবে যেই দিন তুমি পস্তায়াও, তুমি পার পাবে না। আল্লাহ সাগিরা এবং কাবিরা গুনাহ থেকে যেন আমাদের বাঁচিয়ে রাখেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার বাবা যে ভাড়া আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজিকে রেখে গেল, আমার নবীজি মা আমিনার কাছে থেকে গেল। রাত্রি অতিবাহিত হয়ে গেল। রাত্রি অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকাল যখন হইল, সকালবেলা আমার নবীজি পাড়া প্রতিবেশীর সঙ্গে খেলাধুলা করার জন্য বার
হলো। এবার বার হওয়ার পরে সব বাচ্চারা যেন খেলাধুলা করে, সঙ্গে আমার নবীজি খেলাধুলা করে। যখন সন্ধ্যা হইল, বিকাল হইল, সবার আব্বা আসিয়া সকলের বাচ্চাকে যেন কোলে উঠে নিয়ে গেল। কেউ আঙুল ধরে নিয়ে গেল, কেউ কাঁধে উঠে নিয়ে গেল, কেউ আপনার চুম্বনকে নিয়ে গেল। কিন্তু আমার নবীজি চিন্তা করে, আল্লাহ গো, আজকে সবার আব্বা এসে সকল যুবককে নিয়ে গেল, কিন্তু আমার আব্বা কেন এলো না? আল্লাহ, আজকে কেন আমার আব্বাকে আমি আজকে 6 বছরে দেখলাম না? আমার আব্বা আমার কপালে চুম্বন করলো দেখলাম না, আমার আব্বা আমার গোসল বানায় দিল দেখলাম না। আল্লাহ গো, আমার আব্বা কোথায় আছে, কি করেছে? সবার আব্বাই আসে সবাইকে নেওয়ার জন্য, কিন্তু আমার আব্বা কেন আসে না? আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মাকে গিয়ে বলবো, মা গো, আমার আব্বা কোথায় আছে? আজকে আমার মায়ের আঁচলখানা ধরব। আমার মা যতক্ষণ পর্যন্ত না বলবে, আমি অতক্ষণ পর্যন্ত মায়ের আঁচল ছাড়ব না। আমার নবীজি গুটি গুটি পায়ে বাড়ির দিকে গেলে, বাড়িতে যাওয়ার পরে মা যেন আপনার বসে আসা, আমি না আঁচলখানা ধরে আমার নবীজি বলে, মা, আজকে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই, আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি না বললো, বেটা, কি এমন কথা, কি এমন প্রশ্ন বলো? আমার দয়ার নবীজি বললেন, মা গো, আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমার মা আমিনা বলল, কি কথা? আমার নবীজি বলে, মা, আজকে যখন আমি খেলাধুলা করার জন্য গেলাম, সকলের আব্বা আসলো, সকলকে কোলে উঠে নিয়ে গেল, সকলকে চুম্বন করলো, সকলের হাত ধরে নিয়ে গেল, কিন্তু মা, আমার আব্বা কেন আসলো না? আমাকে কেন কোলে নিল না? আমার কপালে কেন চুম্বন করলো না? মা গো, আমার আব্বা কোথায় আছে একটা বার বলো। যেমন এই কথা শুনেছে, আমার আমিনা 2 চোখ দিয়ে যেন পানি ঝরে গেছে, আমার আমিনা 2 চোখ দিয়ে যেন পানি ঝরতে লেগেছে। আমিনা আল্লাহ দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো, আজকে আমার বাপের, আজকে আমার সন্তানের প্রশ্নের আগে কেন আমার মওত হয়ে গেল না? আল্লাহ, আজকে আমার সন্তানকে কেমন করে বলবো আমার স্বামী নাই, তার আব্বা জগতের মধ্যে বেঁচে নয়? আজকে যখন বলবো তার আব্বা জগতের মধ্যে বেঁচে না, তার সে সহ্য করতে পারবে না, তার চোখের পানি আমি না সহ্য করতে পারবো না। আমার মা আমিনা বলে, মুহাম্মদ, তোমার আব্বা মাকামে আবুয় আছে, তোমার আব্বা এখনো পর্যন্ত আসে না। নবী আমার বললে, মা গো, আমার আব্বা কি তবে আসবে না? আমিনা অঝর নয়নে কান্দিয়া কান্দিয়া আমার দয়ার নবীকে বলতেছে, বেটা রে, আজকে তোমার আব্বা কেমন করে আসবে? তোমার আব্বা তো জগতে না, তোমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। বেটা মুহাম্মদ, আজকে তোমার আব্বা তোমাকে গোসল দেবে না, আজকে তোমার আব্বা তোমাকে কোলে নিবে না, আজকে তোমার আব্বা তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরবে না, আজকে তোমার আব্বা আজকে তোমাকে নিয়ে বাজারে যাবে না। আরে আমার বাবারা, যাদের আব্বা থাকে না তাদের মাথার ছায়া থাকে না, যারা আব্বা না তারা জীবন যাপন দুনিয়ার মধ্যে কেমন করে করেছে তারা একমাত্র জানে। যাদের আব্বা আছে তাদের বড় সম্পদ আছে, তাদের কোনো অসুবিধা নাই। আরে আমার যুবক ভাইরা, আজকে তোমার বাপ থাকতে তোমার বাপের মূল্য দাও। তোমার বাপ যেই দিন থাকবে না, তুমি সেই দিন বুঝতে পারবে যে তোমার বাপ তোমার জন্য কি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য কি ছিল? আজকে বাপ থাকতে বাপকে সম্মান করো, ইজ্জত করো। আমার দয়ার নবী যখন শুনলেন আব্বা নয়, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি না কে বলে, মা গো, আমার আব্বা নাই, তুমি আগে বলো না। ওগো মা, আজকে আমার আব্বা না, আব্বা আমাকে আর কোলে নিবে না, আমি জানলাম, বুঝলাম। তবে মা গো, আজকে আমার আব্বা কোথায় আছে? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার আব্বা যা ওই মাকামে আব্বা আরাম করতেছে। নবী আমার বলে, মা, আজকে ওই মাকামে আব্বা আমার আব্বা
আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার আব্বার সঙ্গে আমার আব্বার কবর জিয়ারত করতে চায়। ও মা জননী একবার চলো মাকামে আবওয়ায় ঘুরে আসি। হালিমা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটা শোনো, তোমার আব্বা যেই দিন ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক তোমার দাদা আব্দুল মুত্তালিব, তোমার আব্বা তোমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে অর্ডার না দিলে, আমাকে আদেশ না দিলে আমি এইখান থেকে বাড়িতে পা রাখতে পারবো না। বৌমা কেমন ছিল রে বাবা, দেখো কেমন আদর্শ ছিল, দেখো আজকে আমার মা বোনেরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় নিজের শ্বশুর শাশুড়িকে বলার দরকার মনে করে না। ও বাবা যে ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও গো মা সেইটা আমার উপরে ছেড়ে দাও, আমার দাদার কাছ থেকে আদেশ অনুমতি আমি নিয়ে নেব। আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিবকে যাইয়া বলল, দাদা গো তুমি আদেশ দাও, অর্ডার দাও, আমি আব্বাজানের কবরটা জিয়ারত করতে চাই। এই আমার বাবাজি ভাইরা, আজকে কিছু মানুষ বলে কবর জিয়ারত করা যাবে না, আমার নবী নিজের আব্বাজানের কবর জিয়ারত করেছে, আমরা কেন আমাদের আত্মীয়র কবর জিয়ারত করতে পারবো না? আব্দুল মুত্তালিব বলল, এ কথা শোনো, তুমি যখন যাবে বাধা দিব না, তোমার মা যখন যাবে বাধা দিব না, তবে একটা কথা শুনে নাও, তোমার মায়ের যেই দিন বিবাহ হয়ে যায় সেই দিন মদিনা থেকে মক্কা এসে যায়, আর জীবনে মদিনায় যাই নাই, যখন মাকামে আবওয়ায় যাবা একবার মদিনাতে যাইও, আর আব্দুল ওয়াহাবের সঙ্গে সাক্ষাৎ করে নিও, তোমার নানার সঙ্গে দেখা করে নিও, তোমার মাকে তোমার নানাকে দেখায় দিও, তারপরে মাকামে আবওয়া দিয়ে বাড়ি ফিরিও। সকালবেলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা কিছু জামা কাপড় নিলা আর কিছু খাবার নিয়ে পুটলা বেঁধে নিলা, এই দিকে উটের পৃষ্ঠে চাপবা, আব্দুল মুত্তালিব যেন ডুকরে ডুকরে কাঁদতেছে। আমার মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, ও আব্বাজান আপনি কেন এইভাবে কাঁদেন? আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন আমি মদিনায় যাব না, মাকামে আবওয়ায় যাব না। আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা আমি তোমার যাওয়ার জন্য কাঁদি না রে মা, আমি মোহাম্মদকে না দেখলে থাকতে পারি না, এই জন্য মোহাম্মদ যায়, আমি আমার পোতার মোহাম্মতে কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমিনা যাও যাও যাও, একজন দাসীকে সঙ্গে দিয়ে দিলাম, তোমাদের যেন কোনো অসুবিধা না হয়, তবে আমিনা 5 দিনের বেশি যেন দেরি করিও না। আমিনা বললে, আব্বা গো 5 দিনের আগেই ফিরে আসবো। উটের পৃষ্ঠে চেপে গেলে, উটের লাগামখানা যেন টান দিলে, ওই উট যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে। ওই উট মদিনার দিকে রওনা হয়ে গেলে, কারণ সোনার মদিনা একবার যার যেতে মন চায়, একবার যার ইচ্ছা হয়ে যায়, ওই মদিনার মতো শান্তি কোন জায়গায় পাওয়া যায় না, কোন জায়গায় ওই শান্তি যেন আসে না। এই জায়গার নামটাই হলো সোনার মদিনা। ও বাবা যে ভাইরা, ওই উটের পৃষ্ঠে চাপিয়া মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেল। মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাওয়ার পরে এবার বাবা যে ভাইরা, এবার আব্দুল ওয়াহাবের বাড়ির কাছে দাঁড়িয়ে গেছে। ওই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি না, ওই জায়গায় ঘর না, দাঁড়িয়ে আছে। এবার দেখছে মহিলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, মদিনার মানুষেরা গুটি গুটি পায়ে কাছে আসছে। এখন আপনার গ্রামে নতুন মানুষ যদি দাঁড়ায়, আপনি কে জিজ্ঞাসা করবেন কি না, কে তুমি, বাড়ি কোথায়, কি ব্যাপার, নতুন দেখছি। মদিনার মানুষেরা আমিনার সম্মুখে এসে বলে, ও মহিলা এই জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার? আমিনা বলতেছে, মদিনাবাসীরা শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, সে কোথায় আছে বলতে পারবে? বলে আব্দুল ওয়াহাব তো আর বেঁচে নাই। বলে তার বিবি? বলে তার বিবিও বেঁচে না, তার একটা কন্যা ছিল, মক্কায় বিবাহ হয়ে যায়, সে কোনোদিন মদিনায় আসে না। আমিনা দুই চোখের
চোখের পানি ছেড়ে দিয়া মক্কাবাসী মদিনাবাসীদের বলে, মদিনাবাসীরা আজকে যে মহিলা বিবাহ করে মক্কায় চলে গেছে ওই মহিলা আর মদিনায় আসে না। তোমরা হয়তো জানো না আজকে ওই মহিলার স্বামী জগতের মধ্যে নাই। আজকে ওই মহিলা বড় একা, আজকে 6 বছরের সন্তান লইয়া মদিনায় এসেছে তার আব্বা মাকে দেখার জন্য। ওই মহিলা আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলাটাই হলো আব্দুল ওয়াহাবের কন্যা মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটাই হলো মা আমিনা। আজকে আমি আব্দুল ওয়াহাবের কন্যা। এবার মদিনাবাসীরা বলল, আমিনা আজকে এতদিন পরে তুমি এসেছ, বলে শোনো গো, আজকে আমার স্বামী ইন্তেকাল করে যা, আমার অভিভাবক আমার শ্বশুর আব্বা আমার সন্তান গর্ভে ছিল, আমি কেমন করে আসব? আমি আসতে পারি না, তবে আব্বা নাই মা নাই, আমার মদিনায় আর থাকা হবে না। মদিনাবাসীরা বলল, শোনো আমিনা, তোমার মা নাই তোমার আব্বা নাই তো কি হয়েছে, যতদিন তোমার মন চাই মদিনায় থাকো, আমরা তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গ্রামের মানুষের কোন মেয়ের বিবাহ হয়েছে অন্য দেশে, তার মা নাই বাপ নাই ভাই নাই আত্মীয় স্বজন নাই, সে যদি আপনার দেশে আসে আপনি কি তাড়াইয়া দিবেন? দিবেন? দিবেন না। তবে বাবাজি ভাইরা, ওই মদিনার মানুষেরা ভালো, মদিনার মানুষের চরিত্র ছিল ভালো, এই জন্য সোনার মদিনার মতো শান্তি আর অন্য কোথাও পৃথিবীর বুকে পাওয়া যায় না। আর আরব সাগর পাড়ি দেব নাই যায় আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে নাই, করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা, আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজিরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ জানো প্রত্যেকে একবার না একবার মদিনা যাওয়ার তৌফিক ইনায়াত করে। সকলে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার বাবাজি ভাইরা, মদিনাবাসীরা বলল আমিনা,
আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আমরা যতদিন পর্যন্ত আছি, তোমার মন যতদিন চায় এই মদিনায় তুমি থাকতে পারো, অসুবিধা নাই। আমিনা 3 দিন পর্যন্ত ছিলেন। 3 দিন পরে দাসী ডাক দেয়া বলল, আমিনা 3 দিন হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো চলো মাকামে আবুয়া দিয়ে মক্কায় চলে যেতে হবে। যেহেতু আব্দুল মুত্তালিব 5 দিনের বেশি করতে মানা করেছে। সঙ্গে সঙ্গে আমিনা পুটলি বেঁধে নিয়ে উটের উপরে চেপে গেলেন। চেপে যাওয়ার পরে মদিনাবাসীরাকে বলছে, মদিনাবাসীরা আমি আর মদিনায় থাকতে পারবো না, আল্লাহ যদি হায়াতে রাখি আমি আবার পুনরায় মদিনায় চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মদিনাবাসীরা বলল, আমিনা তুমি সময় পাইলে মদিনা আসবে, তোমার দরওয়াজা খোলা, অসুবিধা নাই। আমার নবীজিকে মদিনাবাসীরা যেহেতু মদিনায় তার নানার বাড়ি, নাতিকে ভালোবাসে, মদিনার মানুষেরা আমার নবীকে ভালোবাসতে। আরে বাবা যে ভাইরা আমার, আমিনা ওটের পেস্টে চাপিয়া একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কন্যা, আপনার কন্যা, আমার বোন, আপনার বোনের যখন বিয়ে দিয়ে দেন, জামাই নিয়ে যখন বাপের বাড়িতে বেড়াতে আসে, 3 দিন পরে, 10 দিন পরে, 11 দিন পরে যখন ওই মহিলা বরকে নিয়ে, স্বামীকে নিয়ে যখন বাড়ি থেকে বাইর হইয়া যখন শ্বশুর বাড়ি যায়, মা কন্যার সঙ্গে বাহির হয়ে আসে, মায়ের চোখটা পানি জর্জর করে। মা কন্যাকে বলে, বেটি আবার আসিস বেড়াইতে? কন্যা সন্তানের চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই কন্যা বলে, মা যদি এতদিন তোমার বাড়িতে রাখার ইচ্ছাই ছিল তো বিয়ে কেন দিলা? এটা বাবা ওই মেয়ের মনের কথা নয়, এটা হলো আবেগের কথা। কারণ বাপের বাড়িতে লালন পালন হইয়া, খাওয়া দাওয়া করিয়া, মানুষের মতো মানুষ হইয়া অপরের বাড়িতে বসবাস করতে হচ্ছে, এই জন্য কষ্টে বুকটা ফেটে ওই শব্দটা, ওই কথাটা বার হয় প্রত্যেকটা মা বোনের। বাবারে এই জন্য ওই মায়েরা নিজের জন্মস্থান ভুলতে পারে না। শুধু মায়েরা কেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। যতই ধনী হোক না কেন, বড় লোক হোক না কেন, কোটিপতি হোক না কেন, গরিব হোক না কেন, বিজনেসম্যান হোক না কেন, চাকরিজীবী হোক না কেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মাওত, 2য় নম্বর হলো জন্মস্থান, আর 3য় নম্বর হলো পিতা মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত জালসা কমিটি, বক্তা জনাব আয়ুব আলী নিজামী, উত্তর দিনাজপুর। জোরে বলি জিন্দাবাদ। এই দেখেন আপনাদের তরুণ ও তাজা যুবক বক্তা এসে হাজির হয়ে গেছে। আমি তো বুঝলেন বুড়া বক্তা, বুঝলেন না? দেখে যদিও মনে হয় যে হয়তো জোয়ান হয়ে আছে, কিন্তু আমি বাবা জোয়ান লয়, আমার বয়স মোটামুটি 30 থেকে 35। যে মোবাইলে দেখলে তো মনে হবে না হলে 45-50 হবে, আর যখন পাঞ্জাবি গাইতে দেখবেন তখন মনে হবে যে 25-26 হবে। মানে আমাদের দেশ যখন পরিবর্তন হয়, বয়সও পরিবর্তন হয়। কথা বুঝলেন না? আচ্ছা, মানুষের পোশাকে মানুষের চেহারার পরিবর্তন হয় কি হয় না? হয়। বাবজি এখন এক পোশাকে আছে, এক বয়স লাগছে, যখন নেমে যাবো পোশাক খুলে দেবো, এক বয়স। তা আমাদের এই ভাইয়ের বয়স আমাদের চাইতেও অনেক ছোট। কথা বুঝলেন না? উত্তর দিনাজপুর বাড়ি, ভালো বক্তা শুনে তারপরে আপনারা যাবেন। আসেন, আমি একটুখানি মাকামে আবুয়া যেহেতু যাবো বলেছি, যাওয়ার পরেই ছেড়ে দেবো। বাবজি বক্তা চলে আসলে আমার বক্তব্য আগাই না, একটু পাইকারি মেরে চলে গিয়ে ছেড়ে দেবো। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মোহাম্মদ। আমার বাবাজি ভাইরা, মানুষ জীবনে 3টা জিনিস বলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো আপনার জন্মস্থান, 3য় নম্বর হলো পিতা ও মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। কারণ মদিনা ভোলা যায় না, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার
কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার অন্তরের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জাযাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বক্তব্য আমি আর আগে আগাচ্ছি না মাকামে আবুয়াতে আর যাব না কারণ গেলে পরে দেরি হয়ে যাবে বক্তা চলে এসেছে সময়ও আমার শেষ হয়ে গেছে বাবা আজকে আমরা জালসা যেমন শুনবো তেমনি আমরা পালন করার চেষ্টাও করব তবে বাবা আপনাদের আমি একটা কথা বলে যাই যে কথাটা আপনারা একটু মেনে চলবেন কারণ হলো যে দেখেন আমি বক্তব্যের মাধ্যমে বললাম এখনো বলছি যে আপনি যে গাড়ি করে যাবেন আজ থেকে 150 বছর পরে যে আপনি বাড়ি করেছেন ওই বাড়িটাই যে বসবাস করবে 150 বছর পরে সে কিন্তু আপনাকে চিনবে না আর 150 বছর পরে যে বসবাস করবে তাকেও কিন্তু আপনি চিনবেন না অতএব বাবা আজকে ঘর না সাজায়া আজকে গাড়ি না সাজায়া আজকে আপনার জীবনটাকে সাজান যে জীবন নিয়ে আপনি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শান্তির জায়গায় থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যেন আমরা ওই জীবন সাজাতে পারি সকলে বলেন আমিন সুম্মা আমিন আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহ সবকিছুই জানেন আল্লাহ পৃথিবীতে মানুষের তকদিরে যেটা লিখে দিয়েছেন সেটাই হবে তার চাইতে বেশি কিছু হবে না কিন্তু আবার আল্লাহ বলছে মানুষের তকদির পরিবর্তন হয় সেটা হচ্ছে দুয়ার মাধ্যমে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন যখন ইমাম হোসেন কারবালায় গেলেন তো ইমাম হোসেনকে জানতেন না যে কারবালায় আমি শহীদ হব জানতেন কি জানতেন না জানতেন নবী আমার বলে গিয়েছিলেন মা ফাতেমা জানতেন ইমাম হাসান জানতেন সাহাবীয়ে কেরাম জানতেন তবুও কারবালার ময়দানে ওনারা গেলেন কিসের উদ্দেশ্যে শুধুমাত্র এই ইসলামকে দণ্ডায়মান করার উদ্দেশ্যে জোরে বলেন সুবহানাল্লাহ তাই বলছেন প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমিনা আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো জমি জায়গা নাই বাড়ি করবে কোথায় খুঁজে পাই না আর কাউকে কোটি কোটি টাকা দিয়েছো কিন্তু একটাও সন্তান দাও নাই সন্তানের জন্য চেন্নাই বোম্বাই ইরাক ইরান আপনার গুলিস্তান পাকিস্তান ছুটছে কিন্তু আল্লাহ সন্তান দিচ্ছে না চেষ্টা করছে যদি একটা সন্তান আল্লাহ দেয় তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবাকে রে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে